প্রভু তুমি বলেছিলে বাসু যেদিন তোর সঙ্গে দেখা হবে সব ঋণ মিটিয়ে দেবো, তা যে ঋণ করেছো মিটাও। কি ঋণ করেছি আমি? প্রভু সত্যি কথা বলবে, তুমি পতিত পাবন? হ্যাঁ। তা তুমি যদি পতিত পাবন, জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? আগে এই উত্তরটা আমাকে দাও। তুমি যদি পতিত পাবন, এখনো কলিতে এত পতিত পড়ে আছে কেন? মহাপ্রভু মাথায় হাত বুলিয়ে বলছি, রেগে যাসনি। কারা পড়ে আছে জানিস? শোন, এই কলিযুগে কারা পড়ে থাকবে, আর কারা পড়ে আছে, আর কারা জমের বাড়ি যাবে, তিনটে প্রশ্নের একটাই উত্তর। কারা প্রভু? যাদের রুচি নহে কেন কৃষ্ণ নামে নামে গো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন, এই বাসুদেব দত্ত নিত্য তাকে কৃষ্ণ কথা শোনাতেন, রাধারানীর গীত শোনাতেন। কিন্তু এখন চলে এসছে মহাপ্রভু গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? নবদ্বীপ। ভালো করে শুনে নিন, কলিযুগের গুপ্ত বৃন্দাবন হচ্ছে নবদ্বীপ। খুব মন দিয়ে শুনবেন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে যাওয়ার অধিকার হয় না। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। কে বললেন? ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। গৌর প্রেম রসার নবে সে तरंगे जेबा एक बार डोबे, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরঙ্গ বলে ডাকো, নরোত্তম আগে তার সঙ্গ। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, বাসুদেব দত্ত ছুটতে ছুটতে এসে কোথায় পড়লো? শ্রীবাস অঙ্গনের দরজা। ওদিকে মহাপ্রভুর কীর্তন শেষ। মহাপ্রভু বলছে, শ্রীবাস ওকে এনে দাও। প্রভু তুমি তো সবাইকে বিদায় দিয়ে দিলে, আর তো কেউ নেই। না না শ্রীবাস, ওকে এনে দাও। কাকে আনবো? কেউ নেই। তবু প্রভু যখন বারবার বলছে, দরজাটা খুলেই দেখি। ও মায়েরা, সত্যি কথা বলবেন, দরজা খুললে আমরা চৌকাটের গোড়ায় দেখি না দূরের দিকে দেখি? চৌকাটের গোড়ায় দেখি, তাই তাই দেখি না? দূরের দিকে দেখি। দূরের দিকে তাকাতে গিয়ে শ্রীবাস ঠাকুর পাটা তুলে দিলেন বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু কেউ তো এখানে নেই, তুমি কাকে নিয়ে যেতে বলছো? বাসুদেব দত্ত দেখলো যদি চিৎকার করলে পাটা সরিয়ে নেয়, তাহলে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা এনে পাটাকে চেপে ধরে বলে উঠলো, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত গৌর কৃপা পাবে বলে, হরি 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 পাবে বলে, ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। ও ভাই, এই যে ও ভাই, আর কথা বলছে। ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর কাছে। প্রভু সর্বনাশ হয়ে গেছে। কি বুঝতে না পেরে ভক্তের বুকের ওপর পা তুলে দিয়েছিলাম। তারপর থেকে ভক্ত আর নড়ছেও না, চড়ছেও না, নিঃশ্বাসও পড়ছে না। আমার মনে হয় ভক্ত পদপৃষ্ঠে মারা গেছে। শ্রীবাস ও মরবে না, তুমি যাও গিয়ে ওকে নিয়ে এসো। শ্রীবাস ঠাকুর এসে দেখছে কথা তো বলছে না। নিচু হয়ে কানটা দিয়ে দেখছে, ঠোঁটটা আস্তে আস্তে নড়ছে। কি বলছে? ভেতর থেকে বেরোচ্ছে। ভেতর থেকে কি বেরোচ্ছে? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর
গৌর গৌর হে গৌর 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 হে। ও ভাই, তোমাকে প্রভু ডাকছে। আমাকে? ঠিক আছে, চলো। ধীরে ধীরে এসে দাঁড়িয়েছে। ওমা, এতক্ষণ বাসুদেব দত্ত কি বলে এলো? গৌর পেতে চাই। চলুন সামনে এসে কি বলছে? দয়াময়, আমাকে চিনতে পারছো? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। সত্যি চিনতে পারো না? না পাওনাদার এসেছে বলে নাচেন আর ভান করছো? পাওনাদার যদি হঠাৎ বাড়িতে চলে আসে তখন কি হবে? তুমি ঠিক বুঝতে পারছো কি ব্যাপার? আরে মশাই, আপনি আমার দোকান থেকে মাল এনেছিলেন ধারে। তোমার দোকান থেকে? আমি? ঠিক মনে পড়ছে, জানে মনে পড়ে গেলে দিতে হবে। তবে এটা সবাই নয়, এক শ্রেণীর মানুষ আছে। বিচিত্র জীব হচ্ছে মানুষ, কারোর সঙ্গে কাউকে মেলাতে পারবে না। পশু পক্ষীর বাচ্চা যেমন সব একই রকমের, এ চেনা দায়, কারোর সঙ্গে কারো মিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রভু তুমি সত্যি চিনতে পারছো না? মনে করে দেবো? বলো। তুমি আমার চোখের সামনে আমার বাবাকে বক্ষ বিতরণ করে মেরে ফেলেছিলে। তুমি? আমি সেই সত্য যুগে ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? আমার প্রহ্লাদ এলি? উকে এসো, দেরি আছে। মনে পড়ে তেতা যুগে জলের জন্য কাঁদছিলে? আমি কচু পাতায় করে চোখের জল বার করে তোমায় খাইয়েছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। এবার চিনতে পারছো? তাও চিনতে পারছো? আর প্রমাণ দেবো। দ্বারকায় দাপর যুগে 89 বছর দ্বারকা রাজা ছিলেন। প্রত্যেক দিন তোমাকে রাধা নাম শোনাতে যেতাম। দ্বারকার প্রিয় কীর্তন গায়ক আমি, মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত, মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা। কুমারহট্ট, হালি শহর, কাঞ্চনপল্লী, ওখানেই আমার বাড়ি। প্রভু তুমি আমায় চিনতে পারছো না? চিনতে পেরেছি। বল কি দিতে হবে? বল, দিয়ে দিয়ে। মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটা পেয়ে বাসুদেব 3 দিন অনাহারে, দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো, দেখে দাও, চোখে জল দিতে বলো। ওমা, এই যে গো, চোখে একটু জল দিয়ে দিও। ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়ি দেবে। তা মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু, কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানো? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে। সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট। সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেবো। কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার উপর ফেলে দিয়ে বলে যাবে,
বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে দিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে প্রভু ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব। কি করবে মহাপ্রভু? শ্রাবণের ধারার মতো চোখ থেকে জল পড়ছে। বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো। মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিয়ে বলল, বাসু তোর ইচ্ছাই পূর্ণ করে গেলাম, তোকে সমাধি দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই জীবিত বাসু ঘোষকে মাটি চাপা দিয়ে দিলেন। তিন দিন মহাপ্রভু আর ওই সমাধি থেকে উঠতে পারলেন না। সমাধির ওপর কেবল কাঁদছে দিন রাত। মহাপ্রভু এ কি করলাম? জীবিত মানুষকে সমাধি দিয়ে দিলাম, ঠিক করলাম না। 4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে প্রভু নীলাচলে যেতে হবে, সময় হয়ে গেল তো চলো। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের সমাধিতে প্রণাম করে চিৎকার করে বলছে, বাসু তুই কেমন আছিস? গর্তের নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি বেঁচে আছি, প্রভু গো আমি বেঁচে আছি, তোমার গোপন লীলা আমি দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি, তোমার গোপন লীলা দর্শন করছি, প্রভু গো আমি বেঁচে আছি, আমি ভালোই আছি প্রভু, বেঁচে আছি। মহাপ্রভু বললেন, বাসু আর তো আমার দেরি করা যাবে না, আমি আসছি বাসু, তুই ভালো থাকিস, নিচে বসে আমার লীলা দর্শন করে নিস, আমি আসছি বাসু। আর একবার সাড়া দে বাসু, বাসু। মহাপ্রভু বুঝতে পারলেন আমি আসছি কথাটা শুনে ফেলেছে বাসু, তার আগে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আছাড় খেয়ে পড়লেন বাসু ঘোষের সমাধির উপর মহাপ্রভু, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু আমি চলে যাচ্ছি বাসু নীলাচলে, তবে তোর ইচ্ছাই পূর্ণ হয়ে গেল বাসু। তুই আমায় বলেছিলি আমি লীলা সম্বরণ করার আগে তুই লীলা সম্বরণ করবি, তোর ইচ্ছাই পূর্ণ হলো বাসু। তবে পরজন্মে যদি আবার দেখা হয় একবার কৃপা করে আমায় জানিয়ে দিস রে, এবার কৃপা করে জানিয়ে দিস রে, যেন তোর মতো আমি হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে, তোর মতো হতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোর মতো হতে কাঁদতে পারি, তোর মতো হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে। এতক্ষণ যে পদাবলী শুনলেন এই বাসু ঘোষের লেখা। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন,
ও কি চরণ বন্দরে এ ও বাসু ঘোষ হরে গোরা চরণ বন্দন রে ও বাস। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নিবে আবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। যদিও গুপ্ত বৃন্দাবনে আবার ফিরবো। আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে কি তাড়াতাড়ি যাওয়া যাবে? এখান থেকে একটু দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। আর একটা কথা বলে রাখি, শোনো, যুগল দেখে না গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হবে, এটা মাথায় রেখো। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, জয় রাধা যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামারি সখা জয় ধেনু বৎসগণ। জয় বৃষ ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। ও মায়েরা, জয় দিতে গেলে তো হাত নিচে রাখা যাবে না, এবার জয় দিতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা পটু দ্বিজ রচ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রচ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন মাসি যত জন। জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগর নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধিশ্যাম, জয়
রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার। কোন কোন করছে বেশি কোন কোন করছে না? আধ ঘন্টা 1 ঘন্টা বসার পরে এবার জায়গা খুঁজতে হবে কোথা দিয়ে কে বেরিয়ে। ঠিক সেরকম বেশিক্ষণ তুলে রাখা যাবে না, কোন কোন করবে ওই জন্য নাবি না। শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্মরণ, শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্মরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন তাই গৌর হরি চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। अच्छा বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। নানা এটা দেখে নিলাম কারা কারা পাগল হয়েছে। গ্রামে প্রচুর লোক, সবাই কি হরিনাম শুনতে এসেছে? আবার কেউ দেখবেন এসেছিল সঙ্গে সঙ্গে চলে গেছে, কেউ আস্তে আস্তে ফিরে গেছে, কেউ আসবে বলেছিল কিন্তু কর্তা বলল গরম গরম ভাত রান্না করো যাচ্ছি, বন্ধ হয়ে গেল। কেউ আসবে কিন্তু যদি তালা ভেঙে চুরি টুরি হয়ে যায় দরকার নেই বাবা, সবার জন্য নয়। পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয় তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। আপনি নিতে চাইলেও ভগবান দেবে না, কেন? ভেতরে যদি পাপ বেশি থাকে হরিনাম শুনতে ইচ্ছা হবে না। দেখবেন যদি ভেতরে অরুচি হয় ভালো খাবার দিলে সে খাবে। ঠিক তেমনি যদি ভেতরে পাপ বেশি থাকে হরিনাম আপনার ভেতর যাবে না, কেন? চৈতন্য চরিতামৃতে বলছে তবে তো জানিবে এ দেহে আছয় অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যাদের হরিনাম শুনলে মন প্রাণ কাঁদে না জানবেন ভেতরে অপরাধ আছে। তাহলে খণ্ডন হবে কি করে? বললে বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। গৌর কথা গোবিন্দ কথা এমন এক কথা বুঝতে যদি নাও পারো শুনে যাও, তাতেও কাজ হবে। অজান্তে খেলেও কাজ, জেনে খেলেও, বুঝলে না? জেনে খেলেও কাজ, না জেনে খেলেও কাজ। আলোতে খাও, অন্ধকারে খাও, হেসে খাও, কেঁদে খাও, বসে খাও, শুয়ে খাও, শুয়ে অসুবিধা নেই। নিম পাতা যেভাবে খাবে সেখানেই তিতো লাগবে, হরিনাম যেভাবে শুনবে তাতেই কাজ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন একটা রাধা ভজন গাই নাকি। रानी हमारी श्री रानी हमारी, শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মন্ত
तीनों लोकन से न्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारे राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे। ও মায়েরা, দেবতাদের যিনি রাজা ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো? রাস্তাঘাট ছাড় দেয়। ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সুযোগ যখন হয়েছে রাধারানীর চরণে আমাদের আত্মনিবেদন করতে হবে। কিভাবে করবে? আত্মনিবেদন রাধারানীর চরণে কিভাবে করবেন? ঠিক এই সামনে করে মোবাইল সামনে করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारे राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, नंदगांव में, राधे राधे, बरसना में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, जोर से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भक्ति से बोलो। राधे राधे, ऊंचा गांव में, राधे राधे, नीचा गांव में, राधे राधे, अंत पहाड़ में, राधे राधे, छपन्न कोठोड़ा, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, शेषोदिन में, राधे राधे, प्रेम सरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानव गंगा, चकेश्वर में, गंडी वन में, राधा कुंड में, श्याम कुंड में, शोकी कुंड में, राधे राधे, उदा कुंड में, राधे राधे, गोपी कुंड में, मुनि कुंड में, राधे राधे, पुत्र वन में, राधे राधे, कान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, केशीगढ़ में, राधे राधे, बंसीगढ़ में, जतीपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, आदर्शवन में, राधे राधे, मोहावन में, तालवन में, कामलवन में, सिंगरवन में, श्रृंगार वन में, वेद वन में, अधिवन में, आदर्शवन में, मोहावन में, तालवन में, कामलवन में, निकुंज
कृष्ण वन में राधे राधे मधुबन में राधे राधे विधुवन में उमर काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন চিনহে হেন কৃষ্ণ নামে এই নামে গো তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে সে লাগি বিধাতা তার বামে বামে গো সে লাগি বিধাতা তার বামে ও বামে গো বলি পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের কেউ ফল হাসে কারো নয়নে জল পূর্ব জন্মের পাপের ফল কেউ হাসি কারো নয়নে জল বলি সময় থাকতে হরি কেউ বল হাসি কারো নয়নে জল থাকতে হরিবা কেউ হাসি কারো নয়নের জল পূর্ব জন্মের পাপের ফল